প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি শুধু উদ্বেগজনক নয়, ভয়ঙ্করও। রাজধানীতে পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নদী, বনজঙ্গল ও জীববৈচিত্র্য ধ্বংস করে নেওয়া উন্নয়নের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখায় এবার ৩১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য এখন ধ্বংসের মুখে। এজন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে তাগিদ দেন তিনি। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতি না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ। কোনো নদীর নিচে তলদেশে ৭-৮ ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝালো, মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক। প্রধান উপদেষ্টা মনে করেন, প্লাস্টিক দূষণ কমাতে হলে এর ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধের প্রয়োজন। জানান, সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী দখল দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছে। তিনি আশা করেন, নতুন প্রজন্ম ঢাকা শহরকে দূষণমুক্ত এবং পূর্বাচলকে বন হিসেবে দেখতে পারবে। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জনটা তো হলো লাগবে জন্ম লাভ করার পরে। আমার তো ধারণা তো গোড়াতে যেতে হবে, তার উৎপাদনই বন্ধ করা। বর্জন তো একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছে সেটা বর্জন করো, এই দুজনে লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি, তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের এই সমস্যার মধ্যে আমরা পড়ি না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। তিনি জানান, জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্মই সবচেয়ে শক্তিশালী ও সৃজনশীল। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। উদ্বোধনী অনুষ্ঠানে একটি সোনালু গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।